ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। তো চলে আসলাম অনেক দিনের অপেক্ষার পর সেই ইলিশ মাছের রেসিপি নিয়ে। আর একদমই কাটার কোনো ঝামেলাই নাই। অনেকে হয় না যে কাটার ভয়ে আমরা ইলিশ মাছই খেতে চাই না। তো যে চলুন রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, তো এটা মিডিয়াম সাইজের। তো আপনারা চাইলে কিন্তু বড় ইলিশ দিয়েও করতে পারেন। তো আমি মিডিয়াম সাইজের একটা ইলিশ নিয়েছি, তো এটার আঁশগুলো ফেলে তারপর সাইডের যে পাখা টাকা আছে সব ফেলে দিয়ে তারপর মাথা আর লেজটা আমি রেখে দিয়েছি। তারপর মাছটাকে একদম ক্লিন করে আমি একটা পাতিলের মধ্যে নিয়েছি আর কিছু পানি দিয়েছি আর লবণ দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে সেদ্ধ করার জন্য। তো এই তো আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো এটা ৫-১০ মিনিট লাগে সেদ্ধ হতে, ভিতরে একদম পুরোপুরি মানে একদম ভিতরটা সিদ্ধ হতে প্রায় ৫-১০ মিনিটের মতো লাগবে। তো আমি মাছটা উপর থেকে উঠিয়ে নেব, আর এই পানিগুলা কিন্তু ফেলে দেওয়া যাবে না, পানিগুলা পরবর্তীতে কাজে লাগবে। তো এখন সম্পূর্ণ এই মাছটাকে আমি একদমই কাঁটাগুলো একটা একটা করে সবগুলো মাছ মানে মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। তো এই তো সবগুলো বেছে নিয়েছি, কাঁটা একদমই নাই। তো যেমন কথা তেমন কাজ। তো এখন আমাদেরকে রান্নার প্রসেসে যেতে হবে। তো এখানে রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কলি, নিয়েছি টমেটো, আর হচ্ছে কাঁচা মরিচ আর ধনেপাতা, পেঁয়াজ এগুলো নিয়েছি। তো এখন রান্না করতে যাব। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো সরিষার তেলটা যখন একদমই গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কলি আর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিব। তো এই পেঁয়াজ কলি আর হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে দিয়ে আমি আবার ভালো করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি ওই যে টমেটোগুলোকে একদম কিউব করে কেটে নিয়েছি, আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন রেসিপিটা। একদম কিউব করে টমেটোগুলো এভাবে কেটে নিতে হবে। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো আমি যেভাবে রান্না করছি আপনারা যদি সেমভাবে রান্না করেন আলহামদুলিল্লাহ আপনাদের রেসিপিটাও অসম্ভব টেস্টি হবে। তো ওই যে আমি বলছিলাম না যে মাছ সিদ্ধ করা পানিটা ফেলে দেওয়া যাবে না, পরবর্তীতে কাজে লাগবে। তো এখন কিন্তু আমি যে তরকারি কষানোর জন্য দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া। আর একদমই কিন্তু মশলা কম মশলায় আর কি, বেশি মশলা নাই এখানে, খুবই কম মশলা। ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি। আর এখানে কিন্তু একদমই আদা রসুন বাটা ইউজ করা যাবে না, তাহলে ইলিশ মাছের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর পাওয়া যাবে না। আর এই তরকারিটা একদমই নষ্ট হয়ে যাবে যদি আপনি তরকারিতে আদা রসুন বাটা দিতে যান। তো এভাবে করে আমি মাছগুলো দিয়ে তারপর হচ্ছে যে ফালি করা কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন একদমই গরম টকবকে গরম পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি কখনোই ইউজ করা যাবে না, গরম পানি দিতে হবে। তো এই তো কথা বলতে বলতে মাছগুলো আমি একদমই কষিয়ে নিয়েছি ভালো করে, সুন্দর করে কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে। তারপর একদম তেলও চিটচিটে সুন্দর নিচ থেকে উঠে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর এই শীতের সিজনে ধনিয়া পাতা না দিলে একেবারেই অপূর্ণতা থেকে যায়। তো এই তো আমি ধনিয়া পাতাটা সুন্দর করে দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু সাজানোর পালা। তো আমি কিন্তু আপনাদের মানে দেখার সুবিধার্থে আপনাদের সামনেই কিন্তু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি মাছটাকে, কিভাবে কি করতে হবে এটা আপনারা একটু দেখে তারপর বুঝে নেবেন। বলার থেকে দেখে বুঝে নিলে আপনাদের অনেক বেশি উপকারে আসবে আমি আশা করি। তো এই তো প্রথমেই মাথাটা দিয়ে দিলাম, তারপর ওই যে আমি মাছগুলো যে রান্না করে নিয়েছি সেগুলোকে আস্তে আস্তে মাছের যে একটা শেপ আছে ইলিশ মাছের শেপ করে নিয়েছি। তারপরে নিচে দিয়ে লেজটা বসিয়ে দিয়েছি। আর ও হ্যাঁ, ইলিশ মাছের মাথা আর লেজটা কিন্তু একটু হালকা হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে তারপর আমি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আমার ইলিশ মাছের রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। তো দেখে কতটা লোভনীয় লাগছে, যেমন কথা তেমন কাজ। তো কতটা সুন্দর লাগছে, কোনো একদমই কিন্তু কাটা নাই, আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর অনেক সময় বাচ্চারাও মানে খেতে চায় না কাটার ভয়ে, আর বড়রা তো অনেক সময় হয় এরকম যে বড়রাও খেতে চায় না। তো এই রেসিপিটা আপনারা যদি ফলো করে রান্না করেন ছোট বড় সকলেই খেতে পারবেন, কাটার কোনো ভয় নেই, একদমই কাটার ঝামেলা ছাড়া। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।